সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, জিয়ার আদেশে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে বলছে জাগপা। এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার বাসায় দোয়া এবং মিলাদ মাহফিল। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় দিনব্যাপী কোরআন খতম এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে বিএনপির আন্দোলনের উদ্দেশ্য জানালেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। জানাবো বেতনভোগী কর্মকর্তা কর্মচারী কিভাবে শত শত কোটি টাকার মালিক হল, প্রশ্ন হাইকোর্টের। একজন বেতনভোগী কর্মকর্তা কর্মচারী কিভাবে কোটি কোটি থেকে শত কোটি টাকার মালিক হয় তা দেশবাসীকে হতবাক করে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ। এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি, শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর চিঠি। বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির ঘটনায় সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বৃহস্পতিবার 30 মে ঢাকায় জাপানের দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানি খ্রিস্টানদের উপর হামলা, শতাধিক গ্রেপ্তার। পবিত্র কোরআন অবমাননার অভিযোগে পাকিস্তানে খ্রিস্টান বাবা ছেলের উপর আক্রমণ চালানোয় শতাধিক মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এইসব তথ্য জানিয়েছে। সিনিয়র পুলিশ অফিসার আসাদ ইজাজ মালহাজ বলেন, পাঞ্জাবের সারগোদা শহরে কোরআনের পৃষ্ঠা পোড়ানোর অভিযোগ উঠলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা খ্রিস্টানদের উপর চড়াও হয়। তারা অভিযোগ করে খ্রিস্টান ওই ব্যক্তির বাড়ি জুতার কারখানায় আগুন ধরিয়ে দেন, তার ছেলের উপর হামলা চালানো হয়। আসাদ ইজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের অবস্থা এখন স্থিতিশীল। এই ঘটনার পর বেশ কিছু অভিযান চালিয়ে অন্তত 100 জনের অধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। জিয়ার আদেশের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে জাগপা। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেছেন, বাংলাদেশের হারানো গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধার করতে হলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। বৃহস্পতিবার 30 মে দুপুরে জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাগপা ঢাকা মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জাগপার পক্ষ থেকে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভায় খন্দকার লুৎফর রহমান বলেন, 1981 সালের এই দিনে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিক মৃত্যু হয় জিয়াউর রহমানের। তিনি 71-এর মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেয়া হয় বীরোত্তম খেতাব। 75-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন 1977 সালের। 1979 সালের সেপ্টেম্বরে গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় তিনি বলেন, বাকশালের কারণে হারিয়ে যাওয়া বহুদলীয় গণতন্ত্র তিনি পুনঃপ্রতিষ্ঠা করেন। 19 দফা কর্মসূচি দিয়ে মাত্র 3.5 বছরের শাসনামলে তিনি দেশে ঘটান কৃষি বিপ্লব। এর মধ্য দিয়ে গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। লুৎফর রহমান আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় জিয়াউর রহমানের আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আজ জিয়াউর রহমানের মতো রাষ্ট্রপ্রধান থাকলে মিয়ানমার বাংলাদেশকে রক্তচক্ষু প্রদর্শনের সাহস পেত না। তিনি আরও জানান, জিয়াউর রহমান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সেই সময় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বার্থে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। শেখ হাসিনা সেই সুযোগের অপব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। জাগপা ঢাকা
মহানগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক এস.এম. সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, অ্যাডভোকেট আব্দুল ওহাব আব্দুল, আমিনুল ইসলাম বকুল, জাগপা মজদুর পার্টির আবু সুফিয়ান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। খালেদা জিয়ার বাসায় দোয়া এবং মিলাদ মাহফিল। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরুত্তমের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় দিনব্যাপী কোরআন খতম এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ৩০ মে বাদ আসর অনুষ্ঠিত দোয়া এবং মোনাজাতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় মোনাজাতে আরও অংশ নেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাতিজা এভিক ইস্কান্দার, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মেহেদী এবং বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুজ্জামান দিদার সহ বিএনপি চেয়ারপারসনের পরিবারের সদস্য এবং ব্যক্তিবর্গ এবং কর্মকর্তা কর্মচারীগণ। বিএনপির আন্দোলনের উদ্দেশ্য জানালেন মঈন খান। বিএনপি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের বেঁচে থাকা ভোট ও ভাতের অধিকার ফিরে আনতেই রাজপথে নেমেছে বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার ৩০ মে রাজধানীর ভাসানটেক ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে অসহায় এবং দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি পালিত হয়। দেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার ফিরে আনতেই বিএনপি রাজপথে নেমেছে জানিয়ে মঈন খান বলেন, আজকে দেশে জিনিসপত্রের দাম আকাশচুম্বী, মূল্যস্ফীতির কারণে আজকে মানুষের ঘরে ঘরে হাহাকার। দেশের অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার। এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে তারা। এই পরিস্থিতির আলোকে দেশের মানুষের বেঁচে থাকার অধিকার ফিরে আনতেই আমাদের এই আন্দোলন। কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও পল্লবীতে দরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, জনপ্রতিনিধিত্বহীন ভোটারবিহীন সরকারকে বিদায় দিয়ে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য তারা এখানে এসে দাঁড়িয়েছেন। তারা এদেশে জনগণের সরকার চান। তারা এদেশের জনগণের জন্য রাজনীতি করেন। বিএনপি রাজপ্রসাদের জন্য রাজনীতি করে না বলেও জানান মঈন খান। গণতন্ত্র পুনরুদ্ধারের এ লড়াইয়ের দলের সকল স্তরের নেতাকর্মীকে শপথ করিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরে না আসা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না। দলীয় নেতাকর্মীদের মধ্যে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তোলা এবং এই অঙ্গীকার নিয়ে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। বেতনভোগী কর্মকর্তা কর্মচারীরা কিভাবে শত শত কোটি টাকার মালিক হলেন? একজন বেতনভোগী সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিভাবে কোটি কোটি থেকে শত কোটি টাকার মালিক হয় তা দেশবাসীকে হতবাক করেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ। এ সময় তিনি বলেন, দুর্নীতি আমাদের সব অর্জন ক্ষতিগ্রস্ত করেছে। দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের হাত থেকে অফিস আদালত মুক্ত রাখতে হবে। একজন বেতনভোগী সরকারি কর্মকর্তা কর্মচারী কিভাবে কোটি কোটি টাকা এমনকি শত কোটি টাকার মালিক হন তা দেশবাসীকে হতবাক করে। তাই এগুলো রোধ করতে রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে, তাহলে দেশ উপকৃত হবে। বিচারিক জীবনের শেষ কর্মদিবসে বৃহস্পতিবার ৩০ মে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে দেয়া বিদায় সংবর্ধনায় এসব বক্তব্য দেন তিনি বলেন, এ সময় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের অন্য বিচারপতিরা। বিচারপতি হাফিজ আরও বলেন, নীতি নৈতিকতার তোয়াক্কা না করে মুহূর্তেই বড়লোক হওয়ার মানসিকতা আমাদের বড় বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছে। দেশে অপরাধের ধরন পাল্টে যা এবং কিশোর গ্যাংয়ের ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, সময়ের পরিবর্তনের অপরাধের ধরন প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে, আমাদের সন্তানদের ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। অভিভাবকদের ভিন্নমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। পারিবারিক সম্পত্তি এবং সংস্কৃতি দীর্ঘদিনের লালিত মূল্যবোধ নষ্ট করা হচ্ছে। কিশোর গ্যাংয়ের উত্থান ঘটেছে। মাদক, সামাজিক অনাচার সহ অস্ত্রের প্রতিযোগিতা, হুমকি এবং আশঙ্কার বিস্তার ঘটেছে। এগুলোই আমাদের টেকসই উন্নয়ন এবং শান্তি প্রসারিত ভালোবাসা, ধৈর্য ও সহযোগিতা প্রতিষ্ঠার প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর চিঠি। বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির ঘটনায় সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বৃহস্পতিবার ৩০ মে ঢাকায় জাপানের দূতাবাস এই তথ্য জানায়। চিঠিতে জাপানের প্রধানমন্ত্রী বলেন, আমি এটা জেনে গভীরভাবে দুঃখিত যে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ফলে বহু মূল্যবান প্রাণহানি হয়েছে। বিশেষ করে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ফুমিও কিশিদা বলেন, জাপান সরকারের পক্ষ থেকে আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জাপানের প্রধানমন্ত্রী বলেন, জাপান সরকার ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য চেষ্টার কোনো কমতি রাখবে না। আমি আবারও বলতে চাই যে জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে।